নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যারা উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী আছেন, যারা অলরেডি বর্তমান যে অনগোয়িং উচ্চ প্রাথমিক চাকরির পরীক্ষাতে জয়েনিং প্রসেস চলছে সেখানে অংশগ্রহণ করছেন এবং যারা সামান্য কিছু নম্বরের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেননি অথচ উচ্চ প্রাথমিক টেট পাস করে আছেন এবং তারা আগামীতে উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে চান, এইরকম ক্যান্ডিডেটদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো এই ভিডিও। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। তো প্রথম খবরটি হলো, যেসব উচ্চ প্রাথমিকের ক্যান্ডিডেটরা বিভিন্ন স্কুলে জয়েনিংয়ের বিভিন্ন সমস্যায় ছিলেন, অর্থাৎ তাদের যে বিভিন্ন তথ্যগুলো স্কুলে জয়েনিংয়ের ক্ষেত্রে সেই তথ্যের মধ্যে মিসম্যাচ ছিল, গন্ডগোল ছিল, সেই গন্ডগোল যাতে না হয় তার জন্য স্কুল সার্ভিস কমিশন কিন্তু 33 জন ক্যান্ডিডেটের একটি করিজেন্ডাম প্রকাশ করলেন, সংশোধনী প্রকাশ করলেন যে তাদের এই গন্ডগোলগুলো ছিল এবং তাদের এই গন্ডগোলগুলোকে রেকটিফাই করা হলো। এইরকম ভাবে তারা একটা নোটিশ প্রকাশ করেছে এবং এর ফলে কিন্তু এই 33 জন ক্যান্ডিডেটের জয়েনিং এর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তো যারা এই জয়েনিং সমস্যায় ছিলেন তারা অতি দ্রুত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনাদের ডিটেলসটা দেখুন এবং আপনাদের যে স্কুলে জয়েনিং এর সমস্যা হচ্ছে সেই সংশ্লিষ্ট স্কুলে আপনারা যোগাযোগ করুন অতি দ্রুত। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের কোনো মিসম্যাচের ব্যাপার নেই কিন্তু তা সত্ত্বেও তারা জয়েনিং করতে পারছেন না, তার কারণ হচ্ছে যে স্কুলে ম্যানেজিং কমিটি নেই, অর্থাৎ ম্যানেজিং কমিটির যে মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এবার স্কুলে যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হচ্ছে ততক্ষণ তারা জয়েনিং করতে পারছেন না। এইরকম কন্ডিশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু স্কুল এডুকেশন যে ডিপার্টমেন্ট, সেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ডিআইদের উদ্দেশ্যে তাদেরকে বলা হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে এই যে বিভিন্ন স্কুলগুলো যেখানে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে এবং আগামী 10 দিনের মধ্যে তারা কোন কোন স্কুলে কি কি পদক্ষেপ নিলেন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের জন্য ডিটেলস একটা রিপোর্ট কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে তাদের জমা করতে হবে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে তাদের জমা করতে হবে। এছাড়াও যারা আপার প্রাইমারি দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষারত রয়েছে যে কবে কাউন্সিলিং নোটিশ দেবে, তো সেটা কিন্তু আগামী 16ই ডিসেম্বর থেকে চালু হতে পারে, এরকম একটি সংবাদপত্রে জানিয়েছে। তো সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এটা গেল 2 নম্বর খবর। তো এইবারে 3 নম্বর খবরটা হলো, যে সমস্ত ট্রেন্ড এবং টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, যেমন আপনারা সকলেই জানেন যে 2022 টেট পাস যেসব ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে চাকরির দাবি সেই চাকরির দাবিতে তারা লাগাতার আন্দোলন করে চলেছেন এবং এটা কিন্তু কোনো মতেই অযৌক্তিক বা অমূলক নয়। তার কারণ যদি ভ্যাকান্সি থাকে তাহলে অবশ্যই টেট পাস এবং ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে বছরের পর বছর তাদেরকে বসিয়ে রাখা বা তাদের পরীক্ষা না নেওয়ার কিন্তু কোনো যুক্তি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা 2022 টেট পাস তারা কিন্তু এই যে আন্দোলন তারা লাগাতার চালিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলন কিন্তু একটা গতি পেয়েছে। আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও কিন্তু এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাস নাগাদ তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা পাবলিশ করা হবে, অর্থাৎ এই মাসে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে যে আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ বঞ্চিত, অর্থাৎ যারা এখনো পর্যন্ত ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন, তারা কিন্তু কলকাতার যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তারা দীর্ঘদিন ধরেই একটা তারা ধর্ণামঞ্চ ছিলই, যে ধর্ণামঞ্চের অনেকেই হয়তো এই যে রিক্রুটমেন্ট প্রসেস এখন চলছে সেখানে চাকরি পেয়ে যাবে, কিন্তু তারপরেও অনেকেই আছে যারা সামান্য কিছু নম্বরের জন্য কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেননি। তো তাদের একটা দাবি ছিল যে যদি ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যে ভ্যাকান্সি তৈরি হচ্ছে সেই ভ্যাকান্সি আপডেট করে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু তাদের সকলেরই চাকরিটা হয়ে যেত। কারণ এক্ষেত্রে তাদের পরীক্ষায় পাশ করার কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু তারা অলরেডি পাশ করে আছে এবং তাদের কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন নতুন করে করার দরকার নেই, কারণ তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনও করা আছে, অর্থাৎ তারা শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য কিন্তু যোগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আপডেট সিটে যে সমস্ত ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে টেট পাস এবং ট্রেন্ড রয়েছে তাদের নিয়োগের দাবিতে আগামী 11ই ডিসেম্বর তারা একটি কিন্তু মহা সমাবেশ আন্দোলন এবং ডেপুটেশন কর্মসূচি তারা পালন করতে চলেছে। এই বিষয়টা কিন্তু একটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই তারা একটা ফেসবুক গ্রুপও বানিয়ে ফেলেছে। তো আপনারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট যারা এই বিষয়টা জানেন না তাদের উদ্দেশ্যে এই তথ্যটি দিলাম। আপনারা কিন্তু নিজেদের দাবি সুরক্ষার জন্য এই যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, বঞ্চিত
ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি টেট পাস মঞ্চ তাদের সাথে এই আন্দোলনে যোগদান করতে পারেন নিজেদের চাকরির দাবিকে সুরক্ষিত করতে। তো বন্ধুরা, এই ছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থী সংক্রান্ত কিছু টুকরো খবর। আশা করি এই খবরগুলো আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।